পি হচ্ছে স্যার স্যারের বাসায় আসো, আর সি হচ্ছে এখন স্যার চলে আসো, চলে আসো। শামসুল বানান করেন স্যার, সামনে সুর পিছে সুর, শামসুল। বাবা রে বাবা, তিনটে ছিলাম ছোটকাল থেকে, মাইনাসে মাইনাসে প্লাস, না না সমান হ্যাঁ। দেশি মুরগি যত বাজারে বেচতে গেলে, বাজারে বেচতে গেলে পড়তে। আমি জানি চাকরি পাইতে হলে কমপক্ষে 60টা জোর লাগে, টাকার জোর, মামার জোর, গায়ের জোর, ফোনের জোর। আমার এই কোনো জোর নাই স্যার। আমি জানি স্যার চাকরিতে হবে না। আপনিও উল্টো পাল্টা প্রশ্ন বলছেন, আমিও উল্টো পাল্টা জবাব দিয়েছি। এই বলে স্যার শেষ করলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রাস্তায় দাঁড়ালাম গাড়ির জন্য, গাড়ি আসতেছে না আসতেছে না আসতেছে না। দুইজন ভিক্ষুক ভিক্ষা করে যাইতেছে, একজন ল্যাংড়া একজন কানা। ঠিক এভাবে ভিক্ষা করতেছে। বিসমিল্লাহ বলি আমি শুরু করিলাম, একটু আগে একটা বেডা কইরা কাছে যান, সেই টাকা দিয়ে আমি যাবো পাকিস্তান, পাকিস্তানে গিয়ে আমি খাবো মুরগি ডাল। আমি বললাম শুনে শুনে এত বন্ধ খান রাজি রাজি বাংলাদেশে আরো জনসংখ্যা নেই, পূর্ণ করে কাজটা কথা দিয়ে ফেললাম। ও আমার দিকে কাছের মতো দেখে খাসিয়ে দিল। তারপর আমি বললাম যা চলে যা। এরপরে আমি তাদের জন্য তারাই দেখলাম হঠাৎ লাল মিটে একটা গাড়ি আস্তে করে উঠে গেলাম। উঠে গিয়ে যাই দেখি যে পিছনের বড় সিটের আগে একটা দুই সিট আছে, ওখানে আমার থেকে একটু মোটা ধরনের একজন লোক এমন ভাবে বসছে, আর আমি ভালো করে বসতে পারতেছি। এক ফাটি বসাইছি, গিয়ে বললাম একটা ধাক্কা মারলাম, ধাক্কা মারার সাথে সাথে ভাইজান ভাই আপনি যদি একটু পুরো যদি ছাবি বসেন তাহলে আমি কি ইজিভাবে সাধারণত উনি আমাকে বললো, আমি ভাই কিছু মনে করবেন না, আপনার নামটা কি? আমি জিজ্ঞেস করি। উনি বললো আমার নাম মধুর ডালি। আমাকে উনি বললো আপনার নাম কি? আমি বলি আমার নাম শিশি পাতি। তার নাম কেন আপনি মধুর ডালি দিতে পারেন, আমি শিশি পাতি। এখন গাড়ির মধ্যে আমরা দুজন বসে আছি, একদিকে তাকাই ওদিকে তাকাই, হঠাৎ গাড়িতে কিন্তু আমরা সাধারণত গান শোনে, ঠিক গানটা এরকম চলছে। দেশি মুরগি যত বাজারে বেচতে গেলে, বাজারে বেচতে গেলে পড়তে যত বড় মুরগি কালো ডিম পাড়ে সাদা, 40 টাকায় খালি দেখতে বড় ভাগা, যাদের বলি এত টাকা ভীষণ ভাবে রেগে যায়, দেশি মুরগি যত বড় ডিম তত বড়। গানটা শেষ হওয়ার সাথে সাথে নিরাশ আমাদের একটা একবারে ছিল, ঠিক আমরা গাইতে টস মারে মুসরা মুসরা সবাই মানে এই যুগে সেরা নুরানো সাথে সাথে 10টা তো বাজিয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম, নামি হাঁটি হাঁটি পা পা সেখানে যা তাড়াতাড়ি ওখানে গেলাম। সাইডে প্রায় 12টা বাজে গেছে, হাইলে করি কি যে করি, সাথে সাথে যাইতে দিতে আরে শুধু মাইন্ড জঘন্য ব্যক্তিরা আছে, কোনো আমার মতো কোনো লোক নাই সেখানে।
আমি বললাম মনে শেষ হয়ে গেছে, আমি এখন কি করি, এদিকে সেদিকে দিয়ে আসিনি ভাই, যাই ওখানে বলি স্যার আসতে পারি, বলেন না, আসতে পারি, বলেন না, আপনি কেন ঢুকে বলেন আপনাকে আসতে পারেন? জি স্যার, শিখেছিলাম ছোটকাল থেকে, মাইনাসে মাইনাসে প্লাস, না না সমাধান। আপনি তো কিন্তু খুব পণ্ডিত লোক। আচ্ছা ঠিক আছে বসেন। কি তাহলে আপনি তো খুব পণ্ডিত লোক, পণ্ডিত কাকে বলে এটা বলেন? জি স্যার, যিনি যা কিছু খণ্ড করে তাকে যেমন পণ্ডিত বলে, যিনি যা কিছু পণ্ড করে তাকে পণ্ডিত বলে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারলাম। এবার নাম কি? আপনার কি বাসুর নাম? পুন্টুসালি। বাড়ি কোথায়? নোয়াখালী। ভাই কোন কজন? একখালি। সংসারটা চলে কিভাবে স্যার? এখন আপনি পকেটে কেমন? একদম খালি। আপনার বায়োডাটায় দেখি ছন্দ আছে, আপনি গান জানেন? বলে জানি স্যার, বলেন তো দেখি। আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই আমার ভাই। এটা কি গান হলো? জি স্যার এটা গান, কিন্তু স্লো গান, স্লো গান। আচ্ছা আপনি আসলে দেখি তো খুব বুদ্ধিমান চালাক। আচ্ছা এবার প্রশ্নে আসেন, বলেন তো দেখি আব্দুল চুরি করে ভবিষ্যৎকাল কি হবে? স্যার আব্দুল চুরি করে ভবিষ্যৎ, আব্দুল জেলে যাবে, সেই গাছ থেকে বললো কোন পথ? জি স্যার বিপদ। তারপরে সূর্য পূর্ব দিকে উঠে, কেন? সাত পূর্ব দিকে একটা বড় ধরনের লম্বা সিঁড়ি আছে, তো সিঁড়ি বাইয়ে বাইয়ে সূর্য পূর্ব দিকে উঠে। ও আচ্ছা আচ্ছা, শামসুল বানান করেন স্যার, সামনে সুর পিছে সুর, শামসুল। বাবা রে বাবা, কি অবস্থা! আপনি শিক্ষকতার পেশায় আসবেন, SBA RCA এটা করেছেন? এজিকিউ করেছি। SBA এটা পুনরুক্তি বলেন। SBA হচ্ছে স্যার স্যারের বাসায় আসো, আর CA হচ্ছে এখন স্যার চলে আসো, চলে আসো। আপনি খুব ভালো বলছেন। তো আপনার চাকরি বাকরি নিয়ে তো সমস্যা আছে, তো আপনার তো মাথাও না স্যার, মাথায় সমস্যা নাই স্যার। আমি জানি চাকরি পাইতে হলে কমপক্ষে 60টা জোর লাগে, টাকার জোর, মামার জোর, গায়ের জোর, ফোনের জোর। আমার এই কোনো জোর নাই স্যার। আমি জানি স্যার চাকরিতে হবে না। আপনিও উল্টো পাল্টা প্রশ্ন বলছেন, আমিও উল্টো পাল্টা জবাব দিয়েছি। এই বলে স্যার শেষ করলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার।